আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মানে ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখন তো সবার ভালো থাকার সময়, কারণ আমরা সবাই ঈদের ছুটি কাটাচ্ছি। তো সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আমি চলে আসছি আমার বাবার বাড়ি। তো আমার ভাবি এগিয়ে নিতে আসছিল। তো আশপাশটা দেখেন কীরকম মনোরম পরিবেশ। এখন বিকালবেলা, আর সকালবেলায় আমার আসার কথা ছিল, তো আমি আসতে পারিনি। আর এক সাইডে দেখতে পাচ্ছেন যে ভুট্টা শুকাচ্ছে। তো গ্রামীণ পরিবেশটা এরকমই, যে দেখতে অবশ্যই ভালো লাগে, আর চোখে পড়ার মতো, আর চোখে ধরার মতো যা বলার কথা না। তো আমি চলে আসছি আমার বাবার বাড়িতে, ঢুকে গেছি। দেখতে পাচ্ছেন যে আমার বোনও চলে আসছে। আর আমার বোনের ছেলে ও গোস্ত দিয়ে ভাত খাচ্ছে। তো আমি একটু চাইলাম, ও দিল না, অবশ্যই একটু লজ্জা পাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমার ভাই ও মুরগিগুলো নিয়েছে, সাদা সাদা মুরগি। এগুলো যে লেয়ার মুরগি, তো এগুলো ছাড়াই থাকে, এগুলো হয়তো খামারে রাখা হয় না। তো সেজন্য আমি একটু বললাম যে মুরগিগুলো দেখাই সবাইকে, ভাবলাম। তো একটু দেখতে পাচ্ছেন যে আমাকে দেখে মুরগিগুলো একেবারে দৌড় দিয়েছে। তো এখন যে এই যে আমার বোনের মেয়ে, তো ও আম খাচ্ছে কেটে কেটে। তো আমার আবার ভাইয়ের ছেলে, ও পানি ফেলে দিয়েছে, সেজন্য দেখছেন পানিগুলো কীভাবে গড়িয়ে চলে এসেছে। আর মুরগিগুলো তো একেবারে লাফালাফি শুরু করে দিয়েছে, যেহেতু এখন সকালবেলা, কালকে সন্ধ্যাবেলায় আমি এসেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন সকালবেলায় আম খাচ্ছি কেটে, কারণ যেহেতু এটা সিজনিং ফল, তো সেজন্য সিজনের ফল তো অবশ্যই খেতে হবে। তো আম এই সিজন, গ্রীষ্মের ফল। তো আমরা এখন চলে যাচ্ছি বাবার বাড়ি থেকে, কারণ বেশি ভিডিও বড় করলাম না, কারণ যে ক্যামেরার সামনে সবাই আসতে চায় না, সেজন্য ভিডিও করিনি। এত খাওয়া দাওয়া হয়েছে জমিয়ে, তো কারও ভিডিও করিনি এবং খাওয়া দাওয়ারও ভিডিও করিনি, কারণ সবাই তো আবার পছন্দ করে না। সেজন্য তো আমি এখন চলে যাচ্ছি। তো বাপের বাড়ি গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে গ্রামটাকে আমি বড় মিস করি। আর অনেক সুন্দর গ্রাম, দেখতে পাচ্ছেন চারদিক ফাঁকা, ধানগুলো কেটে রাখা হয়েছে। আর অপোজিটে ছিল ভুট্টা, ওগুলো কাটা হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব, কারণ দেখতে পাচ্ছেন যে চারদিকে এখন কাঁচা রাস্তা। বলেছিলাম এর আগের ভিডিওতে যে কাঁচা রাস্তা আর পাকা রাস্তা ছেড়ে কাঁচা রাস্তা দিয়ে আমার বাপের বাড়ি যেতে হবে। তো এটা সেই মোড়টা। তো মোড়টা চলে এসেছি, ভ্যানের জন্য ওয়েট করছি। ভ্যান বা অটো যা পাই না কেন, তাতেই আমরা চলে যাব। তো এখন দেখছি যে রোদ, এত প্রচুর পরিমাণে রোদ উঠেছে, বড় কথা না। আর গাছের একটা পাতাও নড়ছে না, এত প্রচণ্ড গরম। তো অলরেডি ভ্যানটা চলে এসে, দেখতে পাচ্ছেন যে ভ্যান চলে এসেছে। এখন আমরা ভ্যানে গিয়ে উঠবো। অটোর ওয়েট করছিলাম, তো অটো পেলাম না। এখন যেহেতু ভ্যান হাতের কাছে যা পেয়েছি তাতেই আমরা উঠে পড়বো। তো বাচ্চারা সবাই উঠে গিয়েছে, এবং আমার সাথে মেহমান যাচ্ছে আমার ভাবি, আমার ভাইয়ের ছেলে, এবং আমার দুই বোনের মেয়ে। তো ওরাও যাচ্ছে আমার সাথে, কারণ ঈদ মানে তো বেরাত ধুম। সবাই জানেন যে যারা ঈদের সময় যারা কোথাও কখনো যান না, যারা স্কুল কলেজ বা চাকরি বাকরি করেন, কারণ তারা সবাই শুধু ঈদের সময় ছুটি পায়। তো ঈদটা এমন একটা আনন্দের সময়, তো তখন সবগুলো ছুটি পায়, সবাই ছুটি পায়। তো সেই মুহূর্তটাকে সবাই উপভোগ করতে চায়। তো আমার সাথে মেহমান যাচ্ছে আমার বাড়িতে ঈদের ছুটি কাটানোর জন্য। যেহেতু আমিও গিয়েছিলাম, সেহেতু তারাও আসছে। তো আমি এখানে গরু গোস্ত রান্না করবো, যেহেতু মেহমান আসছে। আর তো আমি গরু গোস্তটা বসিয়ে দিয়েছি, কারণ যে মেহমানকে তো আর আজে বাজে জিনিস খাওয়ানো যাবে না। আর আমার একদমই ভালো লাগছে না গোস্ত খেতে, মনে হচ্ছে যে দাঁতগুলো খুলে পড়ে যাচ্ছে আমি বেশি গোস্ত খেতে পারি না। তো সেই জন্য এখন মেহমানের জন্য আমাকে গোস্ত রান্না করতে হবে। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এত গরম, আর কী বলবো, যে বলার কথা না, প্রচুর ঘাম ধরতে শরীর থেকে। আর গাছের তো একটু পাতাও নড়ছে না। তো কী করব, করার কিচ্ছু নেই, যেহেতু মেহমান আসছে, মানে রান্না বান্না করতেই হবে। তো সেজন্য যতই কষ্ট হোক না কেন, যেহেতু গৃহিণী, আর রান্না করতে হবে, কারণ আমরা তো আবার বড় লোক না, বা আমাদের কোনো কাজের লোকও নেই। সেজন্য আর এগুলো আমার মুরগি। তো মুরগিগুলো একটু ক্যামেরার সামনে আনলাম, আর রান্নাটা বসিয়ে দিলাম, কারণ যে রান্নাবান্না শেষ করে আবার তো খাওয়া দাওয়া করতে হবে। কারণ মেহমান আসলে একটু খাওয়া দাওয়াটা আগে ভাগে হয়। তাছাড়া মেহমান না আসলে এমন হয় যে আমরা যখন একা একা থাকি, তখন খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। রান্নাটা করে নিয়েছি, যখন গোসল করবো পরে খাবো কোনো এক সময়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাবান্নাটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।